আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জিরা রাইস। এখানে আমি পোলার চাল ধুয়ে নিয়েছি, পাশে ঘি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জিরা, সেটাও নিয়ে নিয়েছি। এদিকে চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সয়াবিন তেল আর হচ্ছে ঘি। প্রথমে আমি জিরাটা দিয়ে দিলাম। জিরাটা বাদামি কালার হয়ে যাওয়ার সাথে সাথেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। জিরাটা কিন্তু কালো করা যাবে না, তাহলে পুরো খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তাই এদিকে খেয়াল রাখতে হবে। এখন এটাকে আমি পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে সামান্য আদা রসুনের বাটা দিয়ে দিব। পরিমাণে খুবই কম দিব, এটা দিলে স্বাদ আরও বেশি ভালো আসে। এই জিরা রাইসটা দেখা যায় আপনারা হচ্ছে যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। পোলাও তো অনেকেই খাওয়া হয়, তার মধ্যে একটু ডিফারেন্স করে খেলে ভালো লাগে। অনেক সময় আমরা বিরিয়ানি করি, তেহারি করি, খিচুড়ি করি, ওরকম একটা জিরা রাইস। মাংস কষা, বেগুন ভাজা, কাবাব বা যে কোনো ধরনের তরকারির সাথেই এটা খাওয়া যায়। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। জিরাটা পরিমাণে বেশি দিতে হয়। আর এদিকে হচ্ছে যে চালটা ভাজা শেষ আমার। এখন আমি চালের ডবল পানি দিয়ে দিলাম, ডবলের চেয়ে একটু কম দিয়েছি। আমি পুরোপুরি ডবল দিই না, একটু কম দিই, তাতে দেখা যায় যে পারফেক্ট হয়, পুরো ঝরঝরা হয় চালটা। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, ও আমি একটা তেজপাতা আর 2টা এলাচও দিয়েছিলাম সুঘ্রাণের জন্য। এটা না দিলেও হয় জিরা রাইসে, শুধু জিরাটা দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি এটাকে দমে রেখে দেব। পানি পুরো টেনে এসেছে, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে আমার রাইসটা। এভাবে একদিন ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। যাদের বাচ্চা আছে তারা তো ডিফারেন্স আইটেম ট্রাই করেন, তারা করে দেখতে পারেন, বেবিরা খুব পছন্দ করবে। আরেকটা জিনিস শেয়ার করব, বেগুন পোড়া। গ্যাসের চুলায় তো অনেকেই ভাবে যে পোড়ানো যায় না, তবে হ্যাঁ, গ্যাসের চুলায়ও খুব সুন্দর বেগুন পোড়া দিয়ে ভর্তা করা যায়। আর এটা আমি করব কাঁচামরিচ, সরিষার তেল, ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে। ভর্তার ধরন এক একজন এক একভাবে করে, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিব। আর এদিকে হচ্ছে যে আমি দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছিলাম। এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা প্রথমে দিলে গলে যাবে আর ঝাল হয়ে যাবে, তো আমি এইভাবেই কম ঝাল দেব, সেজন্য এখানে ভালোভাবে এখন আমার কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে বাকি অংশটা দেখে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি টালা জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে আমি শাক বাটা দিয়ে দেব। এটা হচ্ছে শাক বাটা। বিক্রমপুরে যারা আছে তারা খুব ভালোভাবে চেনে, মুন্সিগঞ্জে এই তরকারির মধ্যে এই জিনিসটা ব্যবহার করা হয়। আল্লাহ হাফেজ।